আজকালকার অধিকাংশ মুসলিম এমন হয়ে গেছে যাদের পেট নিয়ে চিন্তা আছে, হ্যাঁ, তারপরে হ্যাঁ যৌন চাহিদা নিয়ে চিন্তা আছে, হ্যাঁ সাবালক হয়েছি সুতরাং হ্যাঁ হালাল হোক হারাম হোক একটা কিছু লাগবে, তাই না? যৌনাচার করা লাগবে, পেটে ক্ষুধা লাগছে সুতরাং খাবার দাবার লাগবে, পয়সা লাগবে, আর দুনিয়াতে একটু যদি বড় লোক হয়ে বাঁচতে হয় তাহলে ক্ষমতা লাগবে। কথা বলছেন না? এই তিনটি ফিতনা, ক্ষমতার ফিতনা, গদির ফিতনা, নারী ফিতনা, আর কিসের ফিতনা? এই পয়সার ফিতনা, পয়সার ফিতনা। এইগুলোর জন্য সবসময় মাথা ব্যথা। সকালে উঠলে সারাদিন চিন্তা, হ্যাঁ গাড়ি বাড়ি নারী, গাড়ি বাড়ি নারী, ঠিক আছে, কিন্তু 60 বছর বয়স চলে গেল, জীবনে কখনো চিন্তা করিনি আল্লাহ কে, হ্যাঁ কেন সৃষ্টি করেছেন, কে, কেন, কোথায় যাব। এই তিনটি কথা মনে রাখেন। যার জীবনে এই প্রশ্নগুলির কখনো প্রশ্ন জাগেনি, এবার প্রশ্নের উত্তর খুঁজেনি এবং উত্তর দেব এবং এর উত্তর জানবো, এর কোনো চেষ্টাও ছিল না, সেই ব্যক্তি মুসলিম না। হ্যাঁ আল্লাহ কে, হ্যাঁ বা কে সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন, আর কেন, আল্লাহ কেন সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। আর ইবাদত কাকে বলে তাহলে জানতে হবে আর করতে হবে, ঠিক না? আচ্ছা, কোথায় যাচ্ছি? হ্যাঁ আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে যাব, যাওয়ার পরে কি হবে? জান্নাত না হয় জাহান্নাম, হয় জান্নাতে যাব না হয় জাহান্নামে। এই কথাগুলি যারা জীবনেও চর্চা করেনি তারা মুসলিম না। জীবনে যে ব্যক্তি নামাজ পড়লো না, জীবনে রোজা রাখলো না, জীবনে হজ জাকাত করলো না, হ্যাঁ তাহলে তাদের সম্পর্কে কী বলবেন? সব চিন্তা আছে কিন্তু আখেরাত বলে কোনো চিন্তা নেই, ওরা মুসলিম থাকে না, মুসলিম থাকে না। বলছেন আল ইরাজ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে এমন বিমুখ হয়ে যাওয়া বা আল্লাহর দিনকে, দিন ইসলামকে এমনভাবে এড়িয়ে যাওয়া, লা ইয়াতাআল্লামুহু, আগে হচ্ছে শিখা, কিছু জানে, সূরা ফাতিহা জানে, আত্তাহিয়াত জানে না, দরুদ জানে না, নামাজ রোজার তরিকা জানে না, রুকুর তসবিহ জানে না, সেজদার তসবিহ জানে না, কিছুই জানে না। 5টা 7টা সূরা মুখস্থ নেই, হ্যাঁ নামাজ কেমন করে পড়তে হয় তাই জানে না। 25 বছর 30 বছর বয়স হয়েছে, বিয়ে করতে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, এদিকে তাকাচ্ছে ওইদিকে তাকাচ্ছে, ও জানে না যে কী করতে হবে। আমি নিজের চোখে দেখেছি এইরকম নতুন বর, আমি নিজের চোখে দেখেছি, এদিকে দেখছি ওর দেখছি, আর জীবনে তখন আমার বয়স মাত্র 12-13, আমি তখনই বুঝতে পারছি মাদ্রাসার ছাত্র আমি, প্রথম দিকে বলছে এই জীবনে নামাজ পড়েনি, এই জন্য এবার এদিকে তাকাচ্ছে, ওর এদিকে তাকাচ্ছে। হ্যাঁ কারণ আমাদের দেশের জামাই, নতুন জামাইয়ের সাথে একটা কিন্তু সহযোগী আসে, হেল্পার, ওটা ফ্রেন্ড, ওর হ্যাঁ ক্লোজ ফ্রেন্ড আসে, ও সব কিছুতে হেল্প করে, খাওয়া দায় কোনটা খাবি কোনটা খাবি না, হ্যাঁ কোনটা পান করবি কোনটা পান করবি, কোন গ্লাস নিবি কোন গ্লাস নিবি না, আর কোনখানে কী করতে হবে না হবে, ঠিক না? হ্যাঁ কোনখানে ওই চাঁদাবাজি করবে তো চাঁদা দিতে হবে, দিতে হবে না, আছে না? কুসংস্কারে ভরা আমাদের দেশের বিয়ে। তো যাই হোক, কথা লম্বা না করে এখন স্মরণ করি, যেই ব্যক্তি দিন ইসলামকে এমন এড়িয়ে চললো, লা ইয়াতাআল্লামুহু, কোনো জ্ঞান অর্জন করলো না, জানে না যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, জানে না আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই কথাটি জানেই না, সে শুধু কালেমা তাইয়্যিবা শুনেছে কিন্তু অর্থ জানে না। অর্থ না জানে মুসলিম আপনি? আরে ইসলামের কালেমারই অর্থ জানেন না আপনি, এর দাবিও জানেন না আপনি, এর শর্তও জানেন না আপনি, কিছু জানেন না, এর বিপরীত পরিপন্থী বিষয়গুলিও জানেন না আপনি, কেমন আপনি মুসলিম? আবার শিখলো না, ওয়ালা ইয়ামাল, আমলও করলো না, জীবনে নামাজ পড়লো না, লাম ইয়াসজুদু লিল্লাহ, কোনোদিন সিজদা করে না, এরকম বহু মুসলিম আছে। জি, 5 ওয়াক্ত সিজদা করতে হবে, শুধু জুমা পড়া মুসলিম হবে মানে হইলে হবে না, ইহুদি নাসারাদের মতো শনিবার রবিবারে তারা যায়, আমরা জুমার দিনে যাই, হ্যাঁ, আর ঈদ পড়া মুসলিম হইলে হবে না। আল্লাহ বলছেন এর দলিল সূরা সিজদা আয়াত নম্বর 22, ওমান আযলাম, ওর চাইতে বড় জালেম কি আছে, মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, রবের আয়াত দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে, রবের আয়াত দিয়ে ওয়াজ উপদেশ করা হয়েছে, সুম্মা আরাযা আনহা, কিন্তু সে এড়িয়ে গেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এরা হচ্ছে অপরাধী, ক্রিমিনাল, এদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করবো, আল্লাহ বলছেন এদেরকে আমি শাস্তি পানিশমেন্ট করব। এরাজ, এই এড়িয়ে যাওয়া মানে এরাজ আম্মা যাবে, রসুল কি নিয়ে এসেছেন প্রয়োজন নেই, ওয়ালা ইউবালি, পরোয়া করেন না, ওয়ালা ইয়াতালাক্কাহু, শিখলো না, ওয়ালা ইয়ারফাবি রাসান, ভ্রুক্ষেপ করলো না, ইগনোর করলো, উপেক্ষা করলো। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইমামরা বলছেন মাদারিজুস সালিকিন প্রথম খণ্ড 347 পৃষ্ঠায়, আম্মা কুফরুল এরাজ, এড়িয়ে যাওয়ার যেটি কুফরি, এড়িয়ে গেলে, ইসলামকে এড়িয়ে গেলে, ইসলাম বিমুখ হইলে যে কুফরি, ফাইন্নাহু ইউরিজু বিসামইহি ওয়া কলবিহি, তাই কানে শোনেও না, জীবনে কোনো ইসলামিক আলোচনা শুনবে না, ওয়া কলবিহি, অন্তর বাদ দাও, হটাও এটা। এক বোন আমাদের সুপ্রিম কোর্টে চাকরি করে, শোনে তার ঘটনা, সুবহানাল্লাহ, তার স্বামী আগে হেদায়েত হয়ে যায় আমার আলোচনা শুনে,
তারপরে তাদের সাথে এই গত রমজান মক্কায় দেখা, ঈদ একসাথে করেছে আমার সাথে, ঈদ উল ফিতর ছিলাম মক্কায়। সুবহানাল্লাহ, আল্লাহ কীভাবে হেদায়ত করতে পারেন। বলছে স্বামী হেদায়ত পরে, আমার স্বামী সে দাঁড়িয়েওয়ালা, এখন মাশাআল্লাহ খুব সুন্দর স্বামী, হেদায়ত হয়েছে আগে। হেদায়ত হওয়ার পরে বলে যে তুমি তো কিছুই শুনতে চাও না ইসলামে, তো এই শেখের আলোচনাগুলি ভালো লাগছে আমাকে, তুমি একটু শোনো। তখন একবারে ধমকায়, যেহেতু সুপ্রিম কোর্টে চাকরি করে, যা বললে আমাকে আর ইসলামের কথা বলবে না, তুমি খবরদার ইসলামের কথা বলবেন, খবরদার ইসলামের কথা বলবেন। এবার ধমকাই, স্বামী স্ত্রী দুইজন বসে পর্দা বোরখা করে বসে আছে আমার সামনে, সুপ্রিম কোর্টে সে বড় একজন অ্যাটর্নি জেনারেল, সে মাশাআল্লাহ সে আমার সামনে বলছে আমি স্বামীকে কত যে ধমকিয়েছি চমকেছি যখন বলেছি আপনার কথা, যে একটু একটু তো শুনে দেখো, একটু শুনে দেখো, আমাকে বলবে না খবরদার এসব কথা বলবেন। এখন সে স্বামীর চাইতে বেশি অ্যাডভান্স। আলহামদুলিল্লাহ, যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ যে কাকে কখন হেদায়ত করে কার অন্তরকে খুলে দেয়। কিন্তু এই অবস্থায় যদি থেকে যেত, হ্যাঁ শুনবেও না, অন্তর থেকে এড়িয়ে চললো, আনির রসুল থেকে রসুলকে এড়িয়ে চললো, লায়ো সাদ্দেকো বিশ্বাসও নেই, ওয়ালাই কাজও মিথ্যা মনে করে না, মিথ্যা মনে করে না। ঠিক আছে, যারা হুজুররা করছে ওগুলো হুজুরদের কাজ, হ্যাঁ আমার প্রয়োজন নেই। ওয়ালা ইউআলিহে ওয়ালা ইউআদিহি, বন্ধুত্ব রাখে না আর দুশ্মনীও রাখে না। দুশ্মনী রাখলে তো আর একটা কুফরি হইতো। দুশ্মনীও রাখে না নবীর সাথে, ইসলামের সাথে, কিন্তু পালন মোটেই করে না। ওয়ালা ইউসকি এলা মাজা বিহি আলবাত্তাতা, কর্ণপাতও করলো না যে কি এসেছে আমাদের জন্য, গাইডলাইন কি, কোথায় যাব, কি করব, আমার লাইফটা কেমন হওয়া উচিত, কোনো পরোয়া করল না। সেটা হচ্ছে কুফরুল এরাজ, এড়িয়ে যাওয়ার কুফরি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং জাহান্নামের পথ থেকে রক্ষা করুন। ঈমান ভঙ্গকারী সমস্ত বিষয়গুলিতে আল্লাহ আমাদেরকে যেন হেফাজতে রাখেন, আমাদের আগামী প্রজন্মকে কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন হেফাজতে রাখেন। যারা তৌহিদের উপর আছে আল্লাহ তৌহিদের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন, আমাদের আগামী প্রজন্মকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তৌহিদ সুন্নাহর উপর কায়েম রাখেন।